কাজ করছি, এই গ্লাসটা না মূর্তির পায়েতে ভাঙবো, তারপরে দেখো কিরকম চিৎকার করে। স্যার 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 সাবধানে সাবধানে স্যার, আপনি ঠিক আছেন? আমি বলছি তো একজন মেয়ে, তোমরা কেন শুনছো না? ঠিক আছে, আয় ঠিক এদিকে। বাবা, উনি কিন্তু অনেক খেয়ে ফেলেছেন, নিজের ওপর কিন্তু কোনো কন্ট্রোল নেই। ক্ষমা করবেন মিস্টার গুলাব সিং, আমার ছেলে আসলে আপনাদের একটু বিরক্ত করলো। আরে না না পুরুষোত্তম বাবু, আমি তো নিজেই চাইছিলাম যে আপনার ছেলে পার্টিতে আসুক, পুরনো শত্রুতা দূর হয়ে যাক। সূর্য, হ্যাঁ ওনার ছেলেকে যত্ন করে বাইরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা আমি বলছি তো একজন মেয়ে, আঙ্কেল ও একজন মেয়ে, আমার কথা শুনুন। সরি মিস্টার গুলাব সিং, থ্যাংক গড সূর্য আমাকে বাঁচিয়ে দিয়েছে সত্যিটা সবার সামনে আসার থেকে। আমি আশা করি যে আপনি এসব কিছু ভুলে যাবেন। আরে না না, সরির আবার কোনো দরকার নেই। বড় বড় পার্টিতে এরকম ছোট ছোট কথা তো হতেই থাকে। আপনারা সবাই এখানে এসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন খুবই তাড়াতাড়ি এই পার্টি শেষ হয়ে যাবে আর আপনারা নিজেদের বাড়িতে চলে যাবেন। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাইছি যে আমার মেয়ে ঈশা যে এই মুহূর্তে বিদেশে আছে, সে ফেরত চলে আসবে, আর যখনই সে ফেরত আসবে গোলাপ সিং তার বিয়ে পুরুষোত্তম বাবুর ছেলের সঙ্গে বড় ধুমধাম করে করাবে। পুরুষোত্তম বাবু, আমার মেয়ে আপনার বাড়িরই বৌমা হবে, কিন্তু আমার দিল্লি যাওয়ার টিকিটটা সামলে রাখবেন। আপনি আমার বৌমাকে আমাকে দিয়ে দিন, আর আমিও আপনাকে টিকিট দিয়ে দেব। আপনি তো এখন আপনার ছেলের পাঞ্জাবির অর্ডার দিয়ে দিন, কেননা ঈশার ভাগ্য আমি লিখে ফেলেছি। ওর ভাগ্যে কি আসবে সেটা আমি লিখে ফেলেছি, কারণ আমি হলাম ওর ভাগ্য বিধাতা। খুব তাড়াতাড়ি ঈশা আপনার বৌমা হবে, এটা আমার কথা। অনেক ধন্যবাদ মিস্টার গুলাব সিং, এবার তাহলে আমরা আসি। ঈশার জেদের থেকে আমার মান, আমার সম্মান, আমার গৌরব, আমার দিল্লির চেয়ার সবকিছু দিয়ে রেখেছি সূর্য। তোকে এখন যে কোনো ভাবেই হোক ঈশাকে গোলাপের বাড়িতে পৌঁছতেই হবে সূর্য। হ্যাঁ বাবু, আমি পুরো চেষ্টা করছি। এই মূর্তিটাকে পুরুষোত্তম বাবুর ছেলের খুব পছন্দ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমার তরফ থেকে ওনার বাড়িতে পাঠিয়ে দাও। ওনার ছেলের জন্য এটাই আমার উপহার। তোমার কাছে তো তোমার মেয়ে আর একটা মূর্তির মধ্যে কোনো দিনই কোনো পার্থক্য ছিল না, কিন্তু আমি কালও কোনো মূর্তি ছিলাম না, আর না আজ, যাকে যখন তখন এর বাড়ি ওর বাড়ি পাঠিয়ে দেওয়া যায়। আমার বিয়ে সূর্যের সঙ্গে হয়ে গেছে, আর কেউ চেষ্টা করলেও আমাদের আলাদা করতে পারবে না। বাবু, হ্যাঁ, এই মূর্তিটার একটা পা ভাঙা, যার জন্য এটা বারবার পড়ে যাচ্ছিল। আর ভাঙা মূর্তি কাউকে উপহার দেওয়া অশুভ মনে করা হয়। যদি আপনি পারমিশন দেন তাহলে ঠিক এরকমই আরেকটা মূর্তি আমি ওনাদের বাড়িতে পৌঁছে দেবো। হ্যাঁ ঠিক আছে, যেরকম তুমি ভালো বোঝো সেটাই করো। 48 ঘন্টা পুরো হয়ে গেছে, আমার হাতে তোমার উপার্জনের টাকা রাখো। এই নাও পুরো টাকা, তুমি গুনে নাও। সূর্য প্লিজ আমাকে বিশ্বাস করো, এটা আমার ইনকাম করা। ব্যাস, বন্ধ করো এই নাটক। কি বলতে চাইছো তুমি? যে টাকা নিয়ে এসেছো আর এই বাড়ি থেকে চুরি করেছে সেটা?
সোমা, এখন তুমিও গিয়ে একটু আরাম করে নাও, তোমারও খাটনি গেছে আজ। আমিও আসি। আপনি যেই হয়ে থাকুন না কেন, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যান। যদি আপনার সাথে সাথে আমাকেও এখানে কেউ দেখে ফেলে না, তাহলে আমাকেও ঠিক একইভাবে প্রশ্ন করা হবে। চলুন বেরিয়ে পড়ুন এখান থেকে। আজ আমি অনেক 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 খুশি। মূর্তি হওয়া সত্ত্বেও আজ আমি বাড়ির মানুষদের সঙ্গে সময় কাটালাম, ওদের আনন্দ নিজে চোখে দেখতে পেলাম। 48 ঘন্টা পুরো হয়ে গেছে, আমার হাতে তোমার উপার্জনের টাকা রাখো। এই নাও পুরো টাকা, তুমি গুনে নাও। সূর্য প্লিজ আমাকে বিশ্বাস করো, এটা আমার ইনকাম বাহ, করা। বন্ধ করো এই নাটক। কি বলতে চাইছো তুমি? যে টাকা নিয়ে এসেছো আর এই বাড়িতে কেউ চুরি করেছে সেটা? রাধা মাধব, এই সব কিছু তোমার কারণে হয়েছে। থ্যাংক ইউ। স্যার, টাকা। টাকা? কে তুমি? আমি ওই মেয়েটা যে হলে মূর্তি হয়ে দাঁড়িয়েছিল। মূর্তি? তার মানে ওটা আসল মূর্তি নয়, ওটা তুমি? আর নয় তো কি, দেখুন এটা তো এই মূর্তিরই জামা। এক সেকেন্ড, দেখুন এই যে হাড়ি, এরকম ভাবে দাঁড়িয়েছিলাম অনেক ঘন্টা ধরে, না নড়ে চড়ে দাঁড়িয়েছিলাম এভাবে। কোমর, পিঠ, হাত, পা সব ব্যথা করছে। এই মেয়ে, এখান থেকে চলে যা। তোর কি মনে হয় আমি তোর কথার উপরে বিশ্বাস করে তোকে টাকা দিয়ে দেবো? দেখুন, আপনাকে টাকা দিতে হবে। আমি এত ভালো কাজ করলাম, পার্টিতে কারোর সন্দেহ পর্যন্ত হয়নি যে আমি মূর্তি নয়, একটা জলজ্যান্ত মানুষ। মূর্তির পুরো পেমেন্ট তো আপনি পেয়েছেনই। আপনি চুপচাপ টাকাটা দিয়ে দিন, নইলে নইলে কি করবি? কিচ্ছু করতে পারবি না। তুই তো এটাও বলতে পারবি না যে আসল মূর্তিটা তুই ছিল। কেউ মানতে চাইবে না এটা। চল এখন এখান থেকে যা। চুপচাপ ওর কষ্টের টাকা ওকে দিয়ে দে। কোনো গরিবের অধিকারের টাকা মারতে লজ্জা করে না তোর? ও দুটো টাকা কামানোর জন্য এতক্ষণ ধরে না খেয়ে দে, না নড়ে চড়ে একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে, আর তুই এর অধিকারে টাকা মারতে চাইছিস? যদি এই কথাটা বাবু একবারও জানতে পারে যে তুই একজন গরিবের টাকা মেরেছিস, তো জানিস তো বাবু তোর সঙ্গে কি করবে? সরি স্যার, এই নিন। 2000 আরো দে। 2000? কিসের জন্য 2000? লেট পেমেন্টের জন্য। চল এখান থেকে বেরো। হ্যাঁ, এই আপনার পেমেন্ট। আর হ্যাঁ, এই ওষুধটা আপনি আপনার পায়ে লাগিয়ে নেবেন। ওই চোট পেয়েছেন আমি দেখেছি। আমার স্বামী একজন গুন্ডা বটে, কিন্তু ওর মনটা খুব ভালো। আই এম সরি, ওই হ্যাঁ, ভুল করে হয়ে গেছে। সরি সরি। আরে শোনো, এই মেয়েটাকে কি কোথাও দেখেছি আমি? কোথাও তো একটা দেখেছি। আমার কি যায় আসে, আমি তো একজন ব্রহ্মচারী। যাকে
আজ আবার প্রমাণ করে দিয়েছো তুমি যে আমার সঙ্গে তুমি থাকলে আমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। তুমি থাকলে পৃথিবীর কোনো কিছুকে আমার ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, হয়তো বাবা আমাকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে আমার জন্য রাধা মাধব নিজে চয়ন করেছেন। সেই জন্যই তো আজকে তুমিই আমাকে তোমার থেকে দূর হবার থেকে বাঁচিয়েছো। সোনা, সব বাসন মেজে দিয়েছি, কিচেনটাও পরিষ্কার করেছি, আর এখন খাবার বানাতে পারছি না। আমাকে না বাইরে নিয়ে গিয়ে কিছু একটা খাওয়াও। চলো, না হলে সত্যি আমার ডেড বডি বেরোবে এই বাড়িতে। চলো চলো চলো। তাহলে আমরা চলি, ঠিক আছে? এমনিতেও আজকে তো আমরা পাওভাজি পার্টি করেছি, কিন্তু তোমরা দুজনে আজকে তো অনেক রকমের মিষ্টি খেয়েছো। সে তো নিশ্চয়ই, বড় লোকদের পার্টি ছিল। আলাদা আলাদা বিরিয়ানি, শাহী পনির, রসমালাই, রসগোল্লা, বালুশাই আর জিলিপি, অনেক কিছু খেয়েছো না তোমরা? হ্যাঁ, বেশ 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 বেশ। এতগুলো রান্নার নাম শুনে আবার খিদেটা বেড়ে না যায়, মানে আবার আবার যদি খিদে পেয়েও যায় না, তাহলে বাইরে গিয়ে আবার ভুল করে কিছু খেয়ে নিও না কিন্তু বৌদি, না হলে মা তোমাকে সেরকমই শাস্তি দেবে যেরকমটা ঈশা বাইরে গিয়ে পাস্তা খেয়ে পেয়েছিল। আমরা সবাই এখানে শুকনো শুকনো পোড়া রুটি খাবো, আর তুমি মহারানী বাইরে পাস্তা খেতে যাবে। যে ভুল করেছে শাস্তি তাকেই পেতে হবে। ওই ঘর নোংরা করেছে না, তো পরিষ্কারও ওই করবে। না না, আমরা তো বাইরে এমনি হাওয়া খেতে যাচ্ছিলাম। এতটা খাবার খেয়েছি তো, কি বলো, ঠিক বলছি না আমি? হাওয়া খেতে যাচ্ছিলাম। ঠিক আছে, তোমরা দুজনে হাওয়া খাও, আমরা বাড়ি যাই। বাই বাই বাই। হ্যাঁ শোনা, কিছুই আমরা খেতে পারলাম না, তাও আবার এত কথা শুনতে হচ্ছে আমাদের। সবাই ভাবছে যে আমরা কতই না খাবার খেয়ে এসেছি। শোনা, আমার তো খিদের জ্বালায় কান্না পাচ্ছে। কাঁদে না কাঁদে না, আমাদের কপালটাই খুব খারাপ, জল খেয়ে কেঁদেই শুয়ে পড়তে হবে। কার ভুলের কারণে এটা হয়েছে আজ? সরি বাবা, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম তাই ধাক্কা লেগে গেছে। রিয়া, রিয়া, ঘুমিয়ে পড়লি? না, চোখ বন্ধ করে আকাশে তারা গুনছি। কি বলছিস? কি ঘুমাবো না তো কি করবো বল? তুই ঘুমোসনি কেন এখনো? আমার তোকে কিছু বলার আছে এখন, বল। কিন্তু কথা দে, এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে কিন্তু। আরে বল না। আমি বৌদিদের বাড়িতে কাজ করি। আচ্ছা। ঈশা বৌদির ভাই আরব, ওকে দেখাশোনা করার জন্য কাজ পেয়েছি আমি। একদম শুরুর দিকে আরব স্যার আমাকে খুব বিরক্ত করত, কিন্তু যেই আমি ওনাকে জানতে শুরু করলাম তখন আমি জানতে পারলাম যে উনি খুব ভালো মানুষ। এখন উনি আমাকে নিজের বন্ধু মনে করেন, আমার খেয়াল রাখেন, আর আমারও কিন্তু ওনার জন্য একটু একটু ফিলিংস আসছে। ওখান থেকে চলে আসার পর ওনার ব্যাপারেই ভাবতে থাকি, আর এসব কি হচ্ছে আমি জানি না। কোথাও আবার এমন নয় তো যে আমার
ঈশা এখানে নেই, তাহলে কোথায় গেল? ঈশা তো এখানেও নেই। থ্যাংক গড সূর্যদাদা আসার আগে চলে এসেছি, নাহলে হাজার একটা প্রশ্ন করতো। অদ্ভুত ব্যাপার তো, কোথায় গেল? রাত 11টা বেজে গেল, জানি না তো লেট কেন করছে ও। মাথাটা খারাপ করে রেখে দিয়েছে। না, নিজের জেদের আগে তো কারো কথা শুনতেই চায় না। হ্যাঁ, জেদ করেই যাবে। টাকা কামাতে হবে তো কামাতেই হবে, ব্যাস। সত্যি ফেসে আছে হয়তো করতে। কোথাও সত্যিই কোনো কোনো বিপদের মধ্যে পড়েনি তো ঈশা? না না না, এমনটা কিভাবে হতে পারে? ও ম্যাডাম, এত রাত হয়ে গেছে, এতক্ষণ কোথায় ছিল? কেন, আমার চিন্তা হচ্ছিল? এই ভুল ধারণা ধরে থাকার কোনো প্রয়োজন নেই। আমার কোনো চিন্তা হচ্ছিল না আপনার জন্য। আচ্ছা, তাহলে কোন আনন্দে এত রাতে এরকম তাড়াতাড়ি হাঁটাচলা করছিলে? তুমি কি ভেবেছো আমি পালিয়ে গেছি? না। তার মানে তুমি চাও না যে আমি যাই? হ্যাঁ, আমার মানে হলো না, ওই সব কিছু ছাড়ো। তুমি চুপচাপ এই কথাটা বলো যে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে। যার আমার কোনো চিন্তা নেই তাকে বলে আমি কি করব? তবে তুমি বলো বা না বলো, আমি বুঝে গেছি আমার জন্যই চিন্তা করছিলে তো, তাই এত তাড়াতাড়ি ওয়াক করছিলে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, ও ম্যাডাম, আমার কোনো চিন্তা হচ্ছিল না আপনার জন্য, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আমি তোমাকে 48 ঘন্টা দিলাম, যদি 11,580 টাকা না নিয়ে আসো তাহলে জামা কাপড় গুছিয়ে নিয়ে এই বাড়ির থেকে দূর হয়ে যাবে। একটা থ্যাংক ইউ তোমাকেও বলার ছিল জেঠিমা। শর্তের ছুতোতেই হোক তুমি আমাকে টাকা ইনকাম করার ইম্পর্টেন্স বোঝার সুযোগ দিয়েছো। আজ আমার হাতে আমার পরিশ্রমের প্রথম ইনকাম আছে। কাল সকালেই টাকাটা তোমায় দিতে আমার খুব আনন্দ হবে। থ্যাংক ইউ আর গুড নাইট।
শোবার আগে কাঁটাটা ঢেকে ফেলতে হবে, নইলে ব্রহ্মচারী যদি এটা একবার দেখে ফেলে ব্যোমকেশ বক্সির মতো গোয়েন্দাগিরি করবে, আর ম্যানিকুইনের কাঁটার সঙ্গে আমার কাঁটাটা মিলিয়ে ফেলে 1 মিনিটে সবকিছু ধরে ফেলবে। আহ 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 এটা আমার বালিশ, বুঝতে পেরেছো? ওতে নাম লেখা নেই তোমার, গিয়ে আরেকটা নিয়ে এসো। এটা আমি প্রথমে নিয়েছিলাম, দাও। এমনিতে একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, যে আজকে তুমি পুরো দিন কোথায় ছিলে? তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? এই টাকা ফাঁকা কেন কমাতে যাচ্ছ তুমি? তুমি কেন নিজের বাড়ি ফিরে যাচ্ছ না আবার? এসব ঝামেলায় কেন পড়ছো তুমি? প্লিজ এখন নয়, আমি খুব ক্লান্ত, সকালে উঠে ঝগড়া করব, ঠিক আছে? গুড নাইট। কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে। আমি এটা কি? এটা